অভিশাপ বলে কিছু হয় না। আসলে রাজন্যাকে একটা ঘূর্ণি পিচে এখন ব্যাট করতে হচ্ছে, বা প্রান্তিককে একটা ঘূর্ণি পিচে ব্যাট করতে হচ্ছে। মিডিল ওভার্স চলছে। প্রথম ওভারগুলো আমরা জানি প্রান্তিক চক্রবর্তী 15 বছর রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত, যেখানে ছাত্র রাজনীতির সমস্ত ধাপ বামফ্রন্ট জামানায় আমি উইনিং সিআর ছিলাম। তারপর আমি আমার নিজের ক্যাম্পাস হাজরা ল কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল ক্যাম্পাসের ইউনিট প্রেসিডেন্ট ছিলাম। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল কমিটি তৃণমূল কংগ্রেসের প্রথম ফর্ম হওয়ার পর কালচারাল সেক্রেটারি ছিলাম। তার পরবর্তীকালে 2 বছরের আমি প্রেসিডেন্ট ছিলাম। বাংলার যুবশক্তি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, তার রাজ্য কোঅর্ডিনেটর ছিলাম। তারপর আমি 4 থেকে 5 বছর প্রায় রাজ্যের সহসভাপতি ছিলাম। তারপরেও মানে আমাদের প্রথম ব্যাটিং 15-20 ওভার দারুণ গেছে। এবার স্পিনার এসে গেছে, পিচে বল ঘুরছে, অভিশাপ না, বলটা ঘুরছে। ক্রিকেটে বলা হয় মিডিল ওভার্সটা যারা সব থেকে বেশি সামলায় ভালো, তারা শেষটা করতে পারে। আমাদের এই জেনারেশনের আইকন কিন্তু মহেন্দ্র সিং ধোনি। মিডিল ওভার্সটা খুব টুকে টুকে খেলতেন, লোকে ভাবতো ম্যাচটাকে বের করতে পারবে, কিন্তু শেষ 5 ওভারে মহেন্দ্র সিং ধোনি জানতেন কিভাবে 60 বা 70 স্কোর করা যায়। বাকিটা তুমি যেমনি দর্শকদের উপর ছাড়লে, আমিও গণতন্ত্রে যারা সর্বোচ্চ কথা বলেন, তৃণমূল বলে না, বিজেপি বলে না, সিপিএম বলে না, কংগ্রেস বলে না, গণতন্ত্রে গণদেবতা সব থেকে বড় কথা বলে। যে গণদেবতা টিভির সামনে দাঁড়িয়ে ক্রিকেটকে উপভোগ করে, সেই গণদেবতাই তোমার টেলিভিশন পর্দার সামনে দাঁড়িয়ে বিচার করে রাজন্যা প্রান্তিকরা থাকবে না রাজন্যা প্রান্তিকদের উপর অভিশাপে তারা হারিয়ে যাবে।